হ্যালো, আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ডিটারমিনেন্ট বা নির্ণায়ক চ্যাপ্টারের শর্ট ট্রিক নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কি করে আমরা ডিটারমিনেন্ট ব্রেক না করেই তার ভ্যালু বের করতে পারি তার কিছু ছোট ছোট ট্রিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা, তো টাইমটা বা টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো এই টাইপের যদি ট্রিক ইউজ করতে পারো তাহলে 100% তোমাদের পরীক্ষায় টাইম বাঁচবে এবং খুব ইজিলি ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমরা সলভ করতে পারবে। তো চলো দেখা যাক। আজকে যে প্রথম ট্রিকটা নিয়েছি সেটা খুবই ছোট, একটা ডিটারমিনেন্ট এর অর্ডার বের করার একটা ট্রিক। কি নিয়েছি দেখো, যদি একটা ম্যাট্রিক্স নিই সেটা হচ্ছে n বাই n এর n অর্ডার বা n ক্রস n, যেটা তোমরা বলো বা শিখেছো যেটাই বলবে। এবার n ক্রস n বলতে মানে ধরি আমি 3 ক্রস 3 যদি লিখি তাহলে কি তিনটে রো তিনটে কলাম, বা যদি লিখি 2 ক্রস 2 তাহলে দুটো রো দুটো কলাম, বা 4 ক্রস 4 চারটে রো চারটে কলাম। তাহলে এই টাইপের যেগুলো ম্যাট্রিক্স গুলো হয় সেগুলো আমরা বর্গ ম্যাট্রিক্স হয়। এগুলো তোমরা জানো বর্গ ম্যাট্রিক্স কেন, যেগুলো একটা বর্গক্ষেত্রের শেপ নেয়। কেন, তিনটে রো তিনটে কলাম, তার মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সেম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি n ক্রস n কোনো ম্যাট্রিক্স এর অর্ডার হয় তাহলে সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়। আর এই ট্রিকটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রেই প্রযোজ্য। আর এই টাইপের অঙ্ক বর্গ ম্যাট্রিক্স দিয়েই থাকে। তাহলে যদি a n ক্রস n এর একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ কে এ, কে কি, কে হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার মানে একটা কনস্ট্যান্ট। তাহলে যদি ডিটারমিনেন্ট অফ কে এ না হয় তাহলে সেইটা যদি ব্রেক করা হয় তাহলে এটা আসে কে টু দি পাওয়ার এন মড এ। তাহলে মড এখানে কি অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট বোঝাচ্ছে। তাহলে যদি কে ইন্টু এ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি সেটা অ্যাকচুয়ালি হয় কে টু দি পাওয়ার এন মড এ। এটা টাইপটা একটু দেখে নাও। তাহলে কি হচ্ছে, আমি যদি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো কনস্ট্যান্ট গুণ করে সেটার ডিটারমিনেন্ট করি তাহলে সেই মানটা অ্যাকচুয়ালি সিমিলার হবে এটার সাথে, কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ বা মড এ তোমরা যেটা বলে থাকো। ঠিক আছে, আকারটা আশা করি বুঝতে পেরেছো। এবার একটা এক্সাম্পল দেখা যায়। তবে এটা বলছে এ একটি 3 ক্রস 3 বর্গ ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ কে কত হবে। জাস্ট ট্রিকটা মনে রাখো, যদি n ক্রস n হয় তাহলে হতো কে টু দি পাওয়ার n। তাহলে এখানে এটা হলে কত হবে, কে টু দি পাওয়ার 3 ডিটারমিনেন্ট অফ এ। দেখো ফ্র্যাকশন অফ সেকেন্ডে সলভ করতে হচ্ছে, কোনো আলাদা কিছু মাথায় রাখার দরকার নেই, জাস্ট ট্রিকটা। তাহলে 2 ক্রস 3 কত হবে, কে স্কোয়ার ডিটারমিনেন্ট অফ এ। জাস্ট এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমাদের অপশনে এই টাইপেরই মান দেওয়া থাকবে, অথবা এরকম দিয়ে দিল যে ডিটারমিনেন্ট অফ এ এর মান দেওয়া থাকলো, তাহলে ডিটারমিনেন্ট অফ কে এর মান কত। তাহলে ফর্মুলাটা কি, কে কিউব এ কে স্কোয়ার এ। জাস্ট এখানে ডিটারমিনেন্ট অফ এর মান পুট করে দাও, গুণ করে দাও, যেটা বেরোবে সেটাই উত্তর। তাহলে জাস্ট আমরা কি মনে রাখবো, যদি ডিটারমিনেন্ট অফ কে এ বের করতে বলে আর ম্যাট্রিক্সটা যদি n ক্রস n এর হয় তাহলে সেটা বেরোবে কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ। জাস্ট এইটুকু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ট্রিকটা ছোট, কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষায় এসছে আর আসতেও পারে, তো শিখে রাখা ভালো। ফ্র্যাকশন অফ সেকেন্ডে সলভ হয়ে যাবে। চলো নেক্সট। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক। আর এই টাইপের অঙ্ক নর্মালি করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমরা যেহেতু ট্রিকে শিখছি তো দেখা যাক কি আছে। প্রতিটি রো বা কলামে 1 ওমেগা ওমেগা স্কোয়ার দেখতে পেলেই সেটার ডিটারমিনেন্ট হবে 0। মানে যদি কোনো ম্যাট্রিক্স দেখতে পাও যেখানে প্রত্যেকটা কলামে 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটেকে যদি তুমি দেখতে পাও রো আর কলামে, তাহলে সেটার ডিটারমিনেন্ট চোখ বুজে লিখে দেবে 0। ঠিক আছে, এবার কথা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারি 1 ওমেগা ওমেগা স্কোয়ারটা কি জিনিস। ঠিক আছে, এবার এটা একটু বলি। আমরা এটা শিখেছি, এটা কিউব রুট অফ 1, যেটাকে আমরা কিউব রুট অফ ইউনিটি বলে থাকি। এটা ব্রেক করলে হয়, ভাঙলে হয় 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এই তিনটে ভ্যালুই বেরোয়। ওমেগা আর ওমেগা স্কোয়ার দুটো কমপ্লেক্স নাম্বার, অ্যাকচুয়ালি ওটা কমপ্লেক্স নাম্বার ফর্মেই লিখতে হয়, বাট আমরা আপাতত যেহেতু বেসিক দিয়েই বলছি ট্রিকটা শেখার জন্য, তো এটা জানো কিউব রুট অফ 1 সেটা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আর এর কিছু আরো ট্রিক ছিল, সেটা হচ্ছে এই তিনটেকে যদি যোগ করা হয় 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু 0 হয়। এটা একটা জানি আমরা, এখান থেকে আমরা বলতে পারি, এটা এখানে ট্রিকে লাগবে না, জাস্ট তোমাদের নলেজের জন্য বলছি এটা। আর আরো ট্রিক আছে ওমেগা কিউব ইকুয়াল টু 1।
তাহলে কি হচ্ছে, তিনটে রুট পেলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। সেম ভাবে আমরা যদি ওমেগা কিউব নিই সেটা হয় 1, সেম ভাবে যদি আমি ওমেগা টু দি পাওয়ার 4 নিই সেটা হয় ওমেগা, সেম ভাবে আমি যদি ওমেগা টু দি পাওয়ার 5 নিই সেটা হয় ওমেগা স্কোয়ার, আবার ওমেগা টু দি পাওয়ার 6 যদি নিই সেটা আবার 1, ওমেগা টু দি পাওয়ার 7 সেটা হয় ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 8 সেটা হয় ওমেগা স্কোয়ার। তাহলে আলটিমেটলি এই ওমেগার পাওয়ারের উপর যাই বসায় না কেন আলটিমেটলি এই তিনটে মানই ফেরত আসে। ঠিক আছে, এইটুকু একটু জেনে রাখবে শুধু। তাহলে আলটিমেটলি কি হলো, 1 ওমেগা স্কোয়ার, এই তিনটে রিপিট হচ্ছে আমি ওমেগার পরে যাই বসাই না কেন। তাহলে তিনটে বেস কোনটা, 1 ওমেগা স্কোয়ার, এর উপর তুমি বসাতে থাকো, 3 বসালে 1, 4 4 বসালে ওমেগা, 5 বসালে ওমেগা স্কোয়ার, আবার 6 বসালে 1, 7 বসালে ওমেগা, 8 বসালে ওমেগা স্কোয়ার, আবার 9 এরকম রিপিট চলছে। ঠিক আছে, এবার এই যে কনসেপ্টটা বললাম এটা আমরা ইউজ করব। তাহলে এখানে ট্রিকটা আমরা কি শিখলাম, যদি কোনো ম্যাট্রিক্সের রো আর কলামে আমি 1 ওমেগা স্কোয়ার দেখতে পাই তাহলে আমাদের ওই ডিটারমিনেন্ট আর কোনো পদ্ধতিতে সলভ করার দরকার নেই, জাস্ট চোখ বুজে জিরো বসিয়ে দেবে। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখা যাক। এটা একটা ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স বা 3x3 তোমরা যেটা বলে থাকো। এখানে 1 ওমেগা স্কোয়ার, 1 ওমেগা স্কোয়ার, 1 ওমেগা স্কোয়ার, দেখো প্রত্যেকটা রো কলামে 1 ওমেগা স্কোয়ার রয়েছে। তাহলে এখানে আমরা কোনো সলভ করব না, আমরা যে ট্রিকটা শিখেছি সে অনুযায়ী বসাবো কত, 0। তাহলে এই ডিটারমিনেন্টের মান কত, 0। দেখো জাস্ট দেখবে, মান বসাবে, কোনো ভাঙাভাঙির দরকার নেই, কোনো টাইম ওয়েস্ট করবে না, এই ট্রিকের মধ্যে পড়বে, অ্যান্সার বসাবে। ঠিক আছে, চলো নেক্সট। এটা দেখো, এবার কথা হচ্ছে আমাদের খুঁজতে বললাম 1 ওমেগা স্কোয়ার, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার 2n কি সব মান এসছে। এবার দেখো তো, আমি যদি n এর জায়গায় যাই বসাই না কেন, ধরো 1 2 3 4 5 এনিথিং, আমরা একটু আগে দেখলাম কি, দেখো তো এক্সাম্পলে আমি যাই মান বসাই না কেন আলটিমেটলি সেই 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার এই তিনটে মানই কি রিপিট হয়, দেখো তো। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পারছো, কনসেপ্টটা যে ওমেগার পাওয়ারে আমি যে কোনো পাওয়ারই বসাই না কেন আলটিমেটলি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার এই ট্রিপলেটটাই ফেরত আসছে। তাহলে এখানে আমার দেখো এন দিয়ে মান দিয়েছে, তাহলে এন এর মানে আমি যাই বসাই না কেন, 1 2 3 4 এনিথিং, আলটিমেটলি কি সে আমার ফেরত আসছে সে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে আমি এখানে যে মানই বসাবো না কেন আলটিমেটলি প্রত্যেকটা রো আর কলামে এই 1 ওমেগা আর ওমেগা স্কোয়ারই তো আসবে, তাই তো। তাহলে এইটার মানও আমরা এখান থেকে কত পাচ্ছি, এটার মান আলটিমেটলি আমরা পেলাম 0। ঠিক আছে, তাহলে এটা ইনডাইরেক্টলি দিয়েছিল, কিন্তু এটাকে যদি ডাইরেক্টলি ম্যাচও করি তাও আমরা ট্রিকে ম্যাচ করতে পারছি, যেহেতু আলটিমেটলি এন এর যে কোনো মানের জন্যই আমরা 1 ওমেগা ফেরত পাবো। তোমরা বসিয়ে ভেরিফাই করে দেখতে পারো। আশা করি আমি এক্সাম্পল দিয়ে অলরেডি বলে এসেছি, তোমরা ওখান থেকে বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে 0 আমরা বলতে পারি, ইজিলি সলভ হয়ে গেল। চলো নেক্সট। এখানে দেখো, এটা একটু অন্যরকম কোশ্চেন দিয়েছে, বাট ট্রিকটা যেহেতু আমরা ওমেগা দিয়ে শিখছি তাহলে এখানেও তাই হওয়া উচিত। এখানে কি বলেছিলাম ট্রিকে, যে প্রত্যেকটা রোতে 1 ওমেগা থাকে তাহলে তার মান 0 হয়। তাহলে এবার আমাকে এর মানটা 0 দিয়ে দিয়েছে, তাহলে 0 হতে গেলে কি হয়, প্রত্যেকটা রোতে বা কলামে 1 ওমেগা থাকতে হয়। কিন্তু দেখো আমার এটা থাকতে গিয়ে প্রবলেম দাঁড়াচ্ছে এই তিনটে জায়গাতে, 1 ওমেগা স্কোয়ার এক্স, ওমেগা এক্স, বাকিগুলো তো সমস্যা নেই, ওমেগা সবই রয়েছে। তাহলে আমরা শিখলাম যে প্রত্যেকটা রো কলামে 1 ওমেগা থাকতে হয়, কিন্তু এখানে তো 1 প্লাস এক্স, ওমেগা স্কোয়ার প্লাস এক্স, ওমেগা প্লাস এক্স চলে এসছে। তাহলে এখান থেকে হিসাব মতো আমার এই তিনটে টার্ম না থাকলে, এই তিনটে এক্স যদি না থাকতো তাহলে ট্রিকটা ম্যাচ করতো, আর তাহলেই তো 0 আসতো। তাহলে এটা যেহেতু 0 অলরেডি হয়ে রয়েছে, তার মানে এখানে 1 ওমেগা থাকারই কথা ছিল, ওখানে এক্সটা আমরা ফালতু বসিয়ে ফেলেছি। তাহলে এক্সটা তো থাকার কথা না, তাহলে এক্সটাকে বাদ দিতে গেলে আমরা এক্স ইকুয়াল টু 0 যদি ধরি, তাহলে দেখো তো এখানে 1 প্লাস 0 তার মানে 1, ওমেগা স্কোয়ার প্লাস 0 তার মানে ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস 0 তার মানে ওমেগা, তার মানে আলটিমেটলি কি ট্রিকটা ম্যাচ করছে। তাহলে 1 ওমেগা স্কোয়ারই পাচ্ছি, তাহলে ওইটা হলেই যদি 0 হয়, তাহলে যেহেতু 0 হয়ে রয়েছে তার মানে ওটা হতে বাধ্য। আর এই 1 ওমেগা পেতে গেলে এক্সটাকে আলটিমেটলি আমাকে 0ই ধরতে হবে।
তাহলে এখান থেকে আমরা ট্রিক অনুযায়ী এক্স এর মান কত পেয়ে গেলাম? 0 হলো। দেখো, ট্রিকটা আমরা ইনডাইরেক্টলি ইউজ করলাম, কিন্তু এক্স এর মান কিন্তু আমরা 0ই পেয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ইন্টারেস্টিং অঙ্ক ছিল, আশা করি তোমরা ধরতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমরা ডিটারমিনেন্টের দুটো ট্রিক শিখলাম। নেক্সট ভিডিওতে আরো দুটো ট্রিক নিয়ে কথা বলবো। তো প্রত্যেক ভিডিওতে আমরা কোনো না কোনো ইন্টারেস্টিং ট্রিক নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের পরীক্ষায় টাইম বাঁচানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ট্রিকগুলো দেখো, বাড়িতে প্র্যাকটিস করো, আর চেষ্টা করো এই ট্রিকটা পরীক্ষায় ইউজ করার। ঠিক আছে, অবশ্যই তোমরা বেসিক মেথডটা শিখবে, কারণ ম্যাথের বেসিকটা ইম্পর্টেন্ট। কিন্তু ট্রিকটা কেন করানো হচ্ছে পরীক্ষার যেহেতু টাইম লিমিটেড, আর লিমিটেড টাইমে তোমাদের অঙ্কগুলো বড় বড়ই সলভ করতে হয়, যদিও নাম্বারটা কম থাকে এমসিকিউ ফরম্যাটের জন্য। তো যদি টাইম বাঁচাতে হয় আমাদের ট্রিক অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, শুধু বেসিক দিয়ে হবে না। তো খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।